হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সকালে উঠে গেট ধোয়া, ঘর ঝাড় দেওয়া, কুকুরকে ওঠানো, নিজে ফ্রেশ হওয়া সব হয়ে গেছে। তো এখন বানিয়েছি চা। এই নাইটিটা পরলাম, পুরো ঘেমে গেছে নাইটিটা কাজ করতে করতে একটু। আর চাটা খাই, খেয়ে তারপরে দেখি কি করব। রান্নাবান্না বাজার দিয়ে গেল, করতে তো হবে, জানি না কী করবো। ভালো লাগে না প্রতিদিন ওই একই জিনিস কর্তা দিতে দিতে আর পারছি না। মানে গরম পড়ছে, খুব গরম, প্রচণ্ড গরম। তো কিছু কাচার আছে, সেগুলো কাচবো। চলে গেল মহারাজ, খেয়ে দিয়ে টিফিন ফল টল নিয়ে চলে গেল। আর আমি এখন চা খাচ্ছি। এখন বাজে 9:30। উঠেই তো চা খাই না, উঠে ঘর বারান্দার দিকে তাকানো যায় না। আগে ঘরটা ঝাড় দিই, তারপরে ঘরে জল দিয়ে গেট ধুয়ে তারপরে কাপড় কেচে কুকুরকে ওঠাই, কারণ ঘরের দিকে তাকানো যায় না। চাটা ব্যাং ঠান্ডা হয়ে গেছে। চাটা ঠান্ডা, চাটা করে কান্তিবাবু টিফিন রেডি করছিলাম, ওই করতে গিয়ে চাটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন অনেক কাজ আছে। কালকে ওই ফুলদানিগুলো সব ধুয়েছি, সেগুলো সেটিং করব, পর্দা লাগাবো। আজকে টুকটাক কাজ আছে। আজকে হবে, 18 মাসে বছর হলেও আমার কিছু করার নেই। আজকে আস্তে আস্তে করব। আগে নিজের শরীর, নিজের জন্য আগে ভাবতে হবে। কালকে আমার ফোন করেছিল বাবু, বড় জেম্মা চন্দনাদি। ও বলছে, কী করছো, এত এসব করার দরকার নেই, আগে নিজের শরীর, তারপরে যা খুশি করো। আমি তো কিচ্ছু করিনি, যা করে দিয়েছে কাজের মেয়েতে, আর যতটুকু পেরেছি ততটুকু করেছি, আর বাদ বাকি কিচ্ছু করিনি। তো এই হচ্ছে ব্যাপার। কী করছো? আর আমার মানে ভাসুর ঠাকুর, উনি খুব হেল্প করেন, মানে সব কিছুতে। এখন তো রিটায়ার্ড, উনি কী করবেন বসে থেকে বাড়িতে। তবুও যখন হয়তো কালকে যেমন দিল্লি গেছেন, পরশুদিন দিল্লি গেছেন, তো মানে ওই দিদিভাই, মানে চন্দনাদি, ও দিদিভাই বাবার বাড়িতে আছে, তো কাল ফোন করেছিল। আননোন নাম্বার, আমার এই ফোনটাতে কোনো নাম্বারই সেভ করা নেই, তো যার জন্য ফোন করলে না আমি বুঝতে পারি না আমি কে ফোন করছে। তো তারপরে দেখছি ওই দিদিভাই ফোন করেছে। কেমন আছো, অত কাজ করা কী দরকার, যেমন পারবে তেমন করবে, ছেড়ে দাও, না পারলে ছেড়ে দাও। হ্যাঁ গো দিদি, সেটাই। আর এই দেখো, আজকে পড়েছি আমি ছোটো মাসির দেওয়া শাখা। এই শাখাগুলো আমার খুব পছন্দ, যার জন্য এগুলো আমি 12 মাস পড়ি না, তুলে রেখেছি। তুলে মানে কোনো মানে শখ হলে তখন পড়ি, যেমন সোনার গহনা তুলে রেখে শখ করে পড়ে, তো তার সেই রকম করে আমি এগুলোকে পড়ি, রাখি করি না, যদি মানে ভেঙে ঠেঙে যায়। ওই জন্য আমার খুব পছন্দ এই শাখা দুটো, একদম নতুন, মানে ইয়ে করে নতুন নতুন করে পড়ি। তো কালকে আবার পড়েছি। এগুলো আমি তোলার শাখা, মানে কী বলো তো, এই মোটা মোটা শাখার সাথে আমার পলাও আছে, মোটা মোটা পলা, আর একটা পালা পরলে খুব সুন্দর লাগে। তো তার জন্য এটা আমি অল্টারনেট করে পড়ি, 12 মাস পড়ি না এটা। এটা আমার খুব যত্নের। এই শাখাটা আমাকে, আমি আগেও বলেছি, এই শাখাটা এনে দিয়েছে আমাকে ছোটো মাসি পুরী থেকে। ছোটো মাসি পুরী গেছিলো, শাখা, শঙ্খ, পানের এইসব এনে দিয়েছিল পুরী থেকে। তো তার জন্য আমি এটা যত্ন করে পড়ি, মানে তুলে আমার খুব পছন্দ হয়েছে। আমার মোটা মোটা শাখা আমার খুব ভালো লাগে। আমি এখানে খোঁজ করেছি, এত সুন্দর পাইনি, তো তার জন্য এটা আমি তুলে তুলে পড়ি। কারণ পুজো আসছে তো, ওই জন্য হাত দুটো, ওই জন্য পড়লাম। তো চলো একটু রেস্ট করি, হাঁপিয়ে গেছি। আর শাঁখা পলা করতে আমারও বেশ ভালো লাগে, তো করি। এই আমার মা আবার বলবে, যত তুমি গহনা পরো, সাজো গোজো, যতই আপডেট হও না কেন, সব ঠিক আছে, কিন্তু তুমি সাজো গোজো সব ঠিক আছে, কিন্তু শাঁখা পলাটা পরে করো। এটা এটা ভগবানের মা সেদিন খুব দুঃখ করে বলছে, আমার হাতে শাঁখা ছিল না, মা দুঃখ করে বলছে, দেখো আমি কি এখন চাইলে শাঁখা করতে পারি না। তো তো মার কথা বলে না, মার কথা শুনতে হয়। তো আমরা সবাই মার কথা মেনে চলার চেষ্টা করি। তো এই যে করেছি। আর এই শাখা দুটো আমার খুব পছন্দ বলে আমি এটাকে তুলে, মানে অল্টারনেট করে পড়ি, তুলে পেরে পড়ি। এটা আমার খুব পছন্দের শাখা, ওই জন্য। এত মোটা শাখা আমি পাবো না এখানে, এত সুন্দর ডিজাইন, নিখুঁত ডিজাইন, কোথাও একটু কিচ্ছু নেই, ওই জন্য এটাকে আমি তুলে পড়ে পড়ি। বুঝতে পারলাম। তো মার কথাটা শুনলাম, যে না, মা বললো
তাহলে পড়ি। এই দেখো আজকেও যথারীতি কাজে লেগে পড়েছি। ঘরটা ঝাড় দিয়ে মুছি, তারপরে বাসন ছিল যেগুলো কাচার ছিল এই দেখো ধপা ধপ কাচছি আর মেরেছি। আর ওখানে পড়ে রয়েছে বাজারের ব্যাগ, বুঝতেই পারছো বাজারের ব্যাগ রয়েছে, আর কাচছি আর মেরেছি। আর ওদিকে জল বেরোচ্ছিল না, তারপরে আবার বেরোলো। সকালে একবার গা ধোয়া হয়ে গেছে, তারপরে আবার কেচে কলতলায় নেমেছে। আর সবজিগুলো আমি রোজই ধুয়ে রাখি, আর ওটাকে মেরেছি। আর ওই যে টুলটার উপরে বাসনের র্যাকটা ছিল, জানো তো একটা বাসনের র্যাক অর্ডার করেছি, আসতে কি জানি না। আর এই যে সবজিগুলো ধুচ্ছি, প্রতিদিন বাজার থেকে আসলেই সবজি ধুই। আর মাছ এনেছে 2 রকম, তো মাছগুলো সেটাই বসে 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 বাছছি আর ভাবছি যে হাই রে সংসারে এত কাজ। তো হালকা দিয়ে মাছ বাসা হয়ে গেছে, মাছ ভেজে খাবার হয়ে গেছে। আজকে মাছের ঝোল করবো না, ইচ্ছে করছে না ঝোল খেতে। আর এই মাছটা করবো ফুলকপি দিয়ে, এটা নদীর মাছ, ওটা ফুলকপি দিয়ে করবো। আর এটা করবো এই যে এর মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়েছি, দিয়ে তো মশলাটা কষাবো, কষিয়ে দিয়ে করবো। এই যে সব রকম মশলা দিয়ে দিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা যা লাগে সব দিয়ে দিয়েছি। এবার মশলাটা কষিয়ে মানে ঝোল করবো না, মাখা মাখা মতো করবো একদম। আর কুমড়ো সিদ্ধ দিয়েছি, করলা ভাতে দিয়েছি শান্তিবাবুর জন্য। আর করবো হচ্ছে ওই ছোটো মাছটা দিয়ে ফুলকপি, আলু, বেগুন এসব দিয়ে ঝিঙে টিঙে দিয়ে একটা তরকারি করবো ছোটো মাছটা দিয়ে। আর এই মাছটা একদম মশলা মাখা কষা করবো। বৃষ্টি আসবে মনে হচ্ছে, বাইরের ওয়েদারটা দেখাই। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, জল দিয়ে দিলাম। জল দিয়ে লবণ দেবো। আর এই কুমড়ো মাছের তরকারি করবো। আর মিষ্টি কুমড়ো ভাতে দিয়েছি, যেটা আমার খুবই প্রিয়। আমি খুব ভালোবাসি মিষ্টি কুমড়ো ভাতে খেতে, মানে মিষ্টি কুমড়ো সিদ্ধ আমার ভীষণ প্রিয় একটা ইয়ে। আর করলা ভাত, এদিকে প্রেশারে ভাত বসিয়েছি। আর এবার সবজি বানাচ্ছি। হ্যালো, শুভ দুপুর। এখন বাজে শুভ দুপুর বলা যায় না, শুভ বিকেল, বিকেল হয়ে গেছে প্রায়। আজকে ওই সব কাজ হলো, একটু মোটর লাইনের কাজ যেসব টুকটাক ছিল সে কাজগুলো সব হলো কমপ্লিট। মহিতার ছেলে এসেছিল, তো এই কমপ্লিট হলো। ওদিকে কাজ কাম সব কমপ্লিট করে আমিও ঠাকুরটা পরিষ্কার করে নিলাম একবারে। ঠাকুরটা খুব পরিষ্কার করা সব হয়ে গেল। ঠাকুরের কাছে নতুন কাপড় সব বিছিয়ে দিয়েছি, সব কমপ্লিট। আর হচ্ছে পর্দাগুলো লাগানো বাকি আছে, ওইগুলো লাগাবো। তারপরে ব্যাস ছুটি। তারপরে ওই কদিন একটু রেস্ট নেব। কালকে তো মহালয়া, তো ভোর ভোর আগে যখন ছোটো ছিলাম ভোর ভোর রেডিওর মহালয়া শুনতাম, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া। উফ কি ভালো লাগতো, ছোটোবেলাটা আমরা খুব খুব এনজয় করেছি। মহালয়া মানেই পুজো। তারপর ওই যে ঠাকুর বানানো, পড়তে যাওয়ার সময় দেখে যেতাম ঠাকুর বানাচ্ছে, ঠাকুরের চুল লাগাচ্ছে, অসুরটা কেমন দেখতে হয়েছে। আবার দেখতাম যেখানে 2টো অসুর বানিয়েছে, এই জানিস ওখানে 2খানা অসুর বানিয়েছে। তো আমি আর আমার দাদা দুজন মিলে আমরা দেখতাম, দাদা আর আমি দুজনে যেতাম। ও আমাকে এসে বলতো, আমি বলতাম কিরে অসুরের ইয়ে করেছে, চুল লাগিয়েছে, হ্যান লাগিয়েছে। একটা অদ্ভুত এক্সাইটমেন্ট। সেই 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 জিনিসটা এখন এত পুজো, এত ঠাকুর, এত প্যান্ডেল, কিন্তু সেই জিনিসটা কোনো দিন ফিরে আসবে না।
তখন একটা জামা হতো, সেই জামাটাই বারবার দেখতাম, একবার বের করতাম একবার দেখতাম। সে পুজো আস্তে আস্তে সে জামার পূরণ হয়ে যেত। তখন তো এতগুলো করে জামা হতো না, এখন যেমন এত সব বাচ্চাদের 3টে 4টে 5টা, 2টো জামা হতো, একটা মামার বাড়ি থেকে দিত আর একটা বাবা কিনে দিত, তো 2টো জামা হতো। তো সেই মামার বাড়ির জামাটা একটু আসতে দেরি হতো, আর সেই জামা নিয়ে ওরে বাপ রে বাপ, তো সেই একটা জামা বারবার দেখে 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 সে জামা শেষ পুজো আস্তে আস্তে, সেই একটা জামা পরেই বারবার ঠাকুর দেখতে যেতাম। সেই সব দিনগুলো তারাকাটি, উফ, তখন এত প্যান্ডেল, এত লাইট, এত সরগম কিচ্ছু ছিল না, কিন্তু সেই সব দিনগুলো খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আর এখন এত প্যান্ডেল, এত লাইট, তাও সেই ফিলিংসটা আসে না। চলো একটু রেস্ট করি, পরে আবার কথা বলছি। হ্যালো হ্যালো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। অনেকটা সময় পরে আসলাম, দুপুরে খেতে খেতেই অনেকটা বেলা হয়ে গেছিলো। বলতে গেলে প্রায় 3:30, বললাম না 3:30 4টে, কিন্তু শুভ দুপুর আর বলা যায় না, বিকেল হয়ে গেছে। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম, খুব ঘুমিয়েছি, বলছি একটু ঘুমিয়েছি, কিন্তু না, প্রচুর ঘুমিয়েছি, খুব ক্লান্ত ছিলাম, খুব ঘুমিয়েছি। ঘুমিয়ে এই উঠে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়া হলো, এবার চা বসাই, একটু চা খাবো, ঘুম থেকে উঠেছি তো, একটু চা না খেলে না কেমন করে। আর ঠাকুর পরিষ্কার করা সব হয়ে গেছে, শুধু এই মিক্সিটা পরিষ্কার করতে হবে। আর দেখাবো পরে, আগে সব সেট করে নিই, তারপরে দেখাবো। কিছু কিছু সেটিং করেছি, কিছু কিছু লাগিয়েছি, কিছু কিছু করবো। এই যে তুলসী তলায় প্রদীপটা জ্বলছে এখনো, ঠিক আছে। চলো গেটটা লাগিয়ে দিই, কারণ গেটটা খোলা আছে। সব মোটামুটি কমপ্লিট। আর সব থেকে যেটা বড় কাজ হচ্ছে পর্দা লাগানো, পর্দাগুলো লাগাতে হবে। কঠিন কাজ হচ্ছে পর্দা লাগানো, এই চেয়ারে উঠে উঠে পর্দাগুলো আমাকে, সমস্ত পর্দাগুলো লাগাতে হবে, তো সেগুলো লাগাবো অবশ্যই। কিন্তু আগে সন্ধ্যাটা দিলাম, তুলে নিই। ঠাকুর পরিষ্কার করা, ঠাকুরকে ভোগ দেওয়া, সন্ধ্যা দেওয়া হলো। আর ঠাকুরের এখানে একটা লাইট সেট করব, সেটা ভাবছি। আমিই করি প্রতিবার, এবারও করব। চা নিয়ে বসেছি, আদা, তুলসী পাতা সব কিছু দিয়ে চা করেছি। এখনও প্রচুর কাজ রয়েছে, সব থেকে বড় কাজ হচ্ছে পর্দাগুলো টাঙাতে হবে, না হলে খুব প্রবলেম হচ্ছে। তো পর্দাগুলো টাঙাবো। আর হচ্ছে রুটি তো হবে রাত্রে, তরকারি করা আছে, ভাত খেয়েছি অনেক বিকেলে, তাই শুধু চা খেলাম এখন। আর কাল মহালয়া, এবার পুজোতে কোনো মানুষের মনেই অতটা উচ্ছ্বাস নেই, যাদের মনে বিবেক আছে, আবেগ আছে, ন্যায় অন্যায় বোধ আছে, তাদের। জানি না কালকে 2 তারিখ, কালকে কি রেজাল্ট হয়, কি রায় হয়, সেটাও দেখার মানে কি বলবো, দেখার খুব ইচ্ছা, জানার ইচ্ছা যে কালকে কি হবে কি হবে। তো এই সব মিলিয়ে মিশিয়ে আছি উদ্বেগকে, জানি না কি হবে, জানি না কি হবে। তবে এই পশ্চিমবঙ্গ, যেখানে এত টাকা দেওয়া হচ্ছে যে দেবী দুর্গার আরাধনা করার জন্য, পুজোর জন্য, আর সেই পশ্চিমবঙ্গেকে নারীকে ছিন্ন ভিন্ন করে দুমড়িয়ে মুচড়িয়ে তাকে মানে শেষ করে দেওয়া হচ্ছে। মেয়েরা তো মাতৃরূপ, মায়ের জাত। কি অবাক না, ভাবতে অবাক লাগে, একটা ফুলের মতো মেয়েকে এরকম করলো। যাই হোক, তো এই চা খাচ্ছিলাম। আর একটা কথা বন্ধু তোমাদের বলি, যে কোনো মন্ত্র উচ্চারণে, সংস্কৃত শ্লোক মন্ত্র খুব পাওয়ার, খুবই পাওয়ার। বিশেষ করে আমি মিঠুকে বলবো, মিঠু জানি না ওগুলো যেগুলো আমি ওকে বলেছিলাম ঠিকঠাক করে সেগুলো করে কি না, তবে সংস্কৃত শ্লোক, সংস্কৃত মন্ত্র কানে শোনা, মুখে উচ্চারণ করা, এর মানে অনেক অনেক পাওয়ার, অনেক পাওয়ার। মন্ত্রের যা মানে যা পাওয়ার,
তা বলে বোঝাতে পারবো না। আমি নিজে এটাকে দেখেছি, জানি, আমি নিজে ভুক্তভোগী। তো তবে সেটাকে সঠিকভাবে করতে হবে। গায়ত্রী মন্ত্র তো সব থেকে মন্ত্রের সেরা, তবুও বলছি মন্ত্রের ভীষণ পাওয়ার। সংস্কৃত শ্লোক, এই যে বিষ্ণু কবচ যদি মন দিয়ে শোনা হয়, হ্যাঁ, অটোমেটিক যে যার যার মনে উড়ু উড়ু মন নেই, যে মনটাকে স্থির রেখে এগুলো করতে পারবে, এগুলো তার মানে কোনো দিনই কোনো রকম কোনো দুশ্চিন্তা মানুষ মানে এগুলো গ্রাস করবে না। হ্যাঁ, আমাদের মন আমরা কোনো কোনো সময় টেনশন করি, কিন্তু তবুও বলছি মন্ত্রের মানে কি বলবো, অপরিসীম পাওয়ার। মন্ত্র যদি ভালো করে উচ্চারণ করে, সঠিক মন্ত্র, ভুলভাল উচ্চারণ করলে তো হবে না, সঠিক মন্ত্র সঠিক সংস্কৃত শ্লোক যদি উচ্চারণ করা যায়, মন্ত্রের ভীষণ পাওয়ার। তো তোমরা যে যেটুকু জানো, অবশ্যই ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের সামনে বসে ঘুম থেকে উঠেই যদি তোমরা যে যতটুকু, যার গুরুদেবের দীক্ষা হয়েছে সেই গুরুমন্ত্র, যার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়েছে কৃষ্ণ মন্ত্র, যে কোনো মন্ত্র তোমরা যদি উচ্চারণ করো একটা শুদ্ধ আসনে বসে সকালবেলায় ঘুম থেকে উঠেই, তার তোমার ভালো ভালো তো হবেই। তুমি এটা কন্টিনিউ যদি কোনো জিনিস, তো 21 দিন তো করতেই হয় কন্টিনিউ, এটা করলে খুবই ভালো। ইভেন রাত্রে শুতে যাওয়ার আগে তুমি যদি ফ্রেশ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিছানায় যাওয়ার আগে বা বিছানাতে বসে সেই মন্ত্রটা উচ্চারণ করো, যে মন্ত্র যার যতটুকু জানা আছে, যে যতটুকু, আমাদের তো গুরুদেবের দীক্ষা হয়েছে দীক্ষা মন্ত্র, যে যতটুকু জানো, কৃষ্ণ মন্ত্র অনেক এর পাওয়ার। তুমি তোকে বলেছিলাম, ও মনে হয় করে না, জানি না করবে কি না, ওইগুলো তো বিশ্বাসী না, তো জানি না করবে কি না, করেছে কি তাও জানি না। তো অনেক অনেক উপকার আছে এর। এবার মহালয়াটা, এবার পুজোতে আমার ছেলে ফোন করেছিল, আমরা কী রে বাবাই কালকে তো মহালয়া, বলছে মা এবার পুজোতে আমার কোনো উচ্ছ্বাস নেই, কোনো কিছু নেই। তোর কেন বাবাই, সবারই। ওইটুকু ছেলে, সেও বলছে মা এবার আমার কোনো উচ্ছ্বাস নেই পুজোতে। চলো রুটি করতে হবে রাত্রে। এই দেখো এইবার লাগাতে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু নিজের কাজ নিজেকেই করতে হবে, কে আর করবে, তাই পর্দাগুলো লাগাতে এসেছি। চেয়ারের ওপরে উঠে উঠে লাগাই, কিন্তু কী বলো তো, আমার চেয়ারটা না স্লিপ কাটে, মানে টাইলসের মেঝে তো, খুব সাবধানে উঠে করতে হয়েছে, তবুও করতেই হবে, জীবনের রিস্ক বাজি নিয়েই করতে হয়েছে। তো কে করে দেবে বলো, আর তো কেউ নেই। তো পর্দাগুলো, আমার এই পর্দাগুলো বেশ পছন্দ হয়েছে। পর্দাটা না লাগালে না বাইরে থেকে সব দেখা যায়, কারণ আমার বাড়ির সামনে একটু দূরে সব অনেক বাড়ি আছে, তো দোতলা তিনতলা সব আছে, ওখান থেকে সব দেখা যায় আমি কী করি না করি, যার জন্য পর্দাগুলো আমাকে লাগাতেই হচ্ছে। তো লাগানো হয়ে গেছে, যতটা স্পিডে তোমাদের দেখাচ্ছি এতটা স্পিডে হয়নি বন্ধুরা। আর এই দেখো ঘরের মধ্যে রয়েছে কাতারখানিক জামা কাপড়, তো এই খাটটা সবসময় পরিষ্কার রাখতে হয়, নাহলে কান্তিবাবু তো আমাকে ধুয়ে দেবে, তো যার জন্য পরিষ্কার করে রেখে দিলাম। জামা কাপড়গুলো গোছাচ্ছি, আর বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এবার ঝাড় দিচ্ছি, প্রচুর নোংরা পড়েছে। আর এবার আমার ঘরটা গোছাতে এসেছি, আমার ঘরের বিছানা গুছিয়ে, যে কিছু আল্লায় জামা কাপড় রয়েছে, আমারই কত জামা কাপড় রয়েছে, সেগুলো ওই ভিতরে নিচের শোকেসটার কাজটার ভিতরে ঢুকিয়ে রাখলাম। তো চলো, এগুলো রেখেছি, আর ওখানে কিছু আবির আছে, ওখান থেকে কী সব বের করেছে কান্তিবাবু, ওখানটায় হেলমেটের একটা বক্স ওর মধ্যে আছে, আর জুতোটা ওখানে রেখেছে। জুতো আর মানি প্ল্যান্ট একসাথে রাখতে নেই, এটা আমি জানি, কিন্তু কান্তিবাবু তুলে রেখেছে, ওর জিনিস বলে কথা বাবা। আর এইখানে সেই নেটের পর্দাটা ছিল, এই পর্দাটা লাগিয়েছি, এই যে টেবিলটাও মুছে দিয়েছি, এখানে এই সোফার কভারগুলো পাতা আছে, এটা পরে চেঞ্জ করব। পুজোর আগে আগে নতুন কভার নিয়েছি। এই ঠাকুর বলছে পেন্টিংগুলোও মোছা হয়ে গেছে। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণকেও পরিষ্কার করে দিয়েছি, দুই দিকে দুটো ফ্লাওয়ার ভাস রেখেছি, আর সিংহাসনটা রং করতে দেবো, তো ওই জন্য বাইরে রেখেছি। ওখানে কিছু জামা কাপড় যেগুলোকে বাতিল, আর ওখানে একটা স্নেক্স প্ল্যান্ট রেখেছি। আর এই যে এই র্যাকটা আমি অনলাইন থেকে কিনেছি, আমার খুব পছন্দ হয়েছে, তো এইটা আজকে মহিতাকে দিয়ে সেট করে নিলাম। কেমন লাগছে বলো একটু প্লিজ তোমরা। এইটা বাইরের ঘরটা, এখানে একটা মালা কিনবো, কিনে লাগাবো পরে। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ, আর এই যে এই পর্দাগুলো বাইরে লাগিয়েছি, কারণ বড্ড একঘেয়ে লাগছিল, ওই গোলাপি গোলাপি দেখে দেখে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল। আর
এখানে আমি, বাবা, কান্তিবাবু একটা ছবি দাদার বিয়ের সময় তুলেছিলাম। ঝাপসা লাগছে কি? এই যে ছবিটা আমার বাবা, আমি, দাদা বিয়ের মানে নানি মুখ করছিল সেই সময়। আর ওখানে শারদা মা, ওখানে একটা ফুল রেখেছি, এখানে যে ফ্লাওয়ার ভাসটা রেখেছি। আর ওই যে ওখানটা একটা ছোটন্ত ঘোড়া রেখেছি, বলে নাকি ঘোড়া রাখলে তাড়াতাড়ি মানে সংসারে আয় লক্ষণ হয়। আর ওখানে একটা ক্যালেন্ডারটা রাখতেই হয়, বাংলা ক্যালেন্ডার আমার খুব দরকার, ওখানে রেখেছি। আর এখানে একটা অ্যাকোরিয়াম রাখার ইচ্ছা ছিল, বাট কান্তিবাবু খুব ঝামেলা করছে। আর এই পর্দাটা এখানে দিয়েছি বাইরের দিকে আমাকে পর্দা দিতেই হয়, কারণ ওই একদম ওই দিক থেকে দেখা যায়। আর এখানে একটা স্ট্যান্ড ফুলদানি দিয়েছি। আর এই পর্দাটা আমার জানালায় ছোট হতো, তো এই পর্দাটা বাইরে দিয়েছি। এই যে ভালো লাগছে এই পর্দার কালারটা খুব সুন্দর, কিন্তু এটা বাইরে দিয়েছি। আর ফ্রিজের কভার পাল্টি দিয়েছি। এই যে এই পর্দাটা এখানে দিয়েছি। আর এখানটাতে একটা পর্দা এক্সেস ছিল, তো সেটা পেতে এই সেলফটার ভিতরে আমার সব গোছানো হয়ে গেছে। যা কিছু ছিল কাচের বাসন থেকে শুরু করে সব এটার মধ্যে গুছিয়ে রেখেছি। সব ধোয়া টোয়া। এই রান্নাঘরটা তো আছে, আর একবার ফাইনাল টাচ দিতে হবে। তো এই পর্দাগুলো কেমন লাগছে একটু বলো। আর ডাইনিং টেবিলের কভারও কিনেছি, ওগুলো সব পাতবো, বেড কভার। আর এই মালা দুটো আমার পছন্দে, আমি এখানে টাঙিয়েছি, আমার এগুলো বেশ ভালো লাগে। তো চলো এরকম করে। আর এই ঘরের পর্দাটা আমি এবার গা ধোবো, ফ্রেশ হবো। এই ঘরের পর্দাটা এখনও লাগিয়ে নিয়ে পুরো স্নান করে গেছি, এবার গা ধোবো, জামাটা ছাড়বো। আর লাইট ডাইনিং টেবিলটা পরিষ্কার আছে, মানে ইয়ে করতে হবে, কভার টভারগুলো দিতে হবে। আর গা ধোবো এবার, প্রচণ্ড ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আর এই ঘরের পর্দাগুলো লাগাইনি, কেননা আমি অনলাইন থেকে কিছু পর্দা অর্ডার করেছি, সেগুলো যদি এসে যায় তাহলে এই ঘরে সেগুলো লাগাবো। আর না হলে আমার সাদা পর্দা কেনা আছে, সেগুলো লাগিয়ে দেবো। এখন অনলাইনের উপর নির্ভর করছে, যদি আসে তো এগুলো লাগাতে হবে, কারণ এসি চলে তো, পর্দাটা সবসময় লাগানোরই দরকার। ভাবলাম লাগিয়ে দিই, দেখি কালকে দিনটা দেখবো, যদি না আসে তাহলে ইয়ে করবো। ওই অনলাইন আগেকার যে পর্দা আছে আমার, ওগুলো ভালো, ওইগুলো লাগিয়ে দেবো। তো মোটামুটি সমস্ত কমপ্লিট। ওই ঘরে পিঙ্ক কালারের পর্দাগুলো লাগিয়েছি। তো আজকের মতো এইটুকুই, আর পারছি না বন্ধুরা, হাঁপিয়ে গেছে। এবার গা ধোবো, গা ধুয়ে 3টে রুটি করবো কান্তিবাবুর জন্য। আর এই দেখো এই সোফার কভারগুলো এসেছে, কুশন কভার এসেছে। ওই যে দুটো পর্দা দেখছো, ডিজিটাল পর্দা, এই ডিজিটাল বলছি সরি 3D, ওই 3D পর্দাগুলো এসেছে। দুটো জানালার এসেছে, একটা দরজার এসেছে। তো তাতে তো হয় না, 4টে করে লাগে। এখন দেখা যাক অনলাইনে আসে কি না, না আসলে আমার ঘরে যে পর্দা আছে সেটাই লাগাবো। তো আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। কালকে ভোর ভোর উঠে মহালয়া দেখো, আমি জানি না উঠতে পারবো কি না, চেষ্টা করব। তো সকলে ভালো থেকো, আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল, গুড নাইট। এখন 9:30 বেজে গেছে, এবার গা ধুয়ে রুটি করবো।